আমাদের সাথে একজন আপু ফেরত আসছেন। অনুভূতি অনুভূতি আপু, কি অবস্থা আপনার? আনমিউট করে বলুন। আনমিউট করে আছেন, বলুন অনুভূতি আপু। শুভ সন্ধ্যা। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি জি অবশ্যই। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম আমার পরিচয়টা তো আপনি জানেন, আমি সবার উদ্দেশ্যে আবার দিয়ে দিচ্ছি। আমি একজন লেসবিয়ান, হ্যাঁ? তো আজকের আলোচনা আমার পক্ষ থেকে এইটা হবে যে লেসবিয়ান, গে, তারপরে যে থার্ড জেন্ডার আছে এদেরকে ওই যে লুচ্চা নবীর যে উম্মত গুলা আছে বা মোল্লা গুলা আছে এদের মেয়েতে শর্ট পড়বে এর জন্য কি মানে জন্ম থেকেই এদেরকে মেরে ফেলতে হবে মৃত্যুদণ্ড? মানে ওই যে বিচিটা আছে যে মানে সেক্স করতে প্রবলেম হবে এর জন্য মানে কি আমাদের মেরে ফেলতে হবে, এই হাদিসটা আসছে। মানে কিন্তু মুহাম্মাদের ইসলামে তো সময় কি আমাদের লেসবিয়ানদের জন্য মতো কোনো শাস্তি নেই তো। ইসলামে লেসবিয়ানদের জন্য কোনো শাস্তি নেই তো। কিন্তু তাহলে আমরা কেন শাস্তি ভোগ করতেছি ভাইয়া? এটা কোনো শাস্তি ভোগ করতেছেন সেটা সামাজিক মানে এবং ধর্মীয় কারণে, রক্ষণশীল সমাজের কারণে, কিন্তু ইসলামী শরীয়তে কিন্তু লেসবিয়ানদের কোনো শাস্তি নেই। কিন্তু আমি তো একটা হাদিস শুনছিলাম হয়তো বা আপনাদের লাইভে নয়তো বা ওই মাসুদ ভাইয়ার লাইভে, যে হাদিসে আছে যারা মেয়ে মেয়ে এরকম কিছু হবে বা অনুভূতির সৃষ্টি না, হবে এরকম তাদেরকে ঘরবন্দি রাখতে হবে যতদিন পর্যন্ত তারা মরে না যায়, বন্দি রাখতে হবে তাদেরকে, এরকম কোন এটা হাদিসে তাহলে আছে আপনি কি? এরকম তো আই হাদিস থিঙ্ক আমি আই পাইনি। থিঙ্ক ইসলামের সলিউশন হচ্ছে যে আপনি এনাফ মোর দ্য মুসলমান, যার মধ্যে মোর দ্য নেস আছে, লাইক মোহাম্মদ, লাইক সেন্টস, মিস্টার সেন্টস, এরকম এরকম কোন মর্দের ইয়া পান নাই, মানে এনাফ দাড়ির ছোঁয়া পান নাই। দাড়ির ছোঁয়া পেলে এখন মুমিনরা আমার যেভাবে বলে কথা হচ্ছে যে দাড়ির আমি আমি ইসলামের বিষয়ে যতটা জানি সব হচ্ছে এদের বিচির খেলা আর টাকার খেলা, হ্যাঁ? যে পুরুষদের যদি টাকার বিচিটা না থাকতো তাহলে মেবি এই বিষয়টাতে এত হিংস্র হয়ে উঠতো না। এদের সুযোগ সুবিধার কারণেই আই থিংক এই ধর্মটা টিকে আছে। দেখবেন মেয়েরা কিন্তু এত উঠে পড়ে লাগে না ধর্মেতে। আসিফ ভাই, কান থেকে রক্ত পড়ে যাচ্ছে আসিফ ভাই, আমি টিকে থাকতে পারছি না আপুর কথা শুনে। কিন্তু আমার প্রশ্ন আমি কি হচ্ছে, অশ্লীল কথা অনুভূতি বললাম? আপু, তাহলে আমি sorry। অনুভূতি আপু, আপনি কি মুফতি ইব্রাহিম কাউকে চেনেন? না না, আমি আমি ওই লুচ্চা লুচ্চা মাদারচোদদের কিছু শুনি না। আমি আপনাদের লাইভ শুনি, না, মাসুদ চেনেন ভাইয়ের কিনা, লাইভ চেনেন শুনি। না? না আমার না ধারণা, ভাইয়া আমি চিনি না। আচ্ছা, মুফতি ইব্রাহিমকে যদি আপনি একবার দেখেন তার দাড়িটা, তাহলে আমার মনে হয় আপনার এই সব সমস্যার সমাধান ওই মুফতি ইব্রাহিমকে একবার দেখার ভিতরে ওদের লুকায় আছে। দাড়ি, আপনি ভাই ওদের দাড়ি থেকে ওদের বাল আরো বড় হয়, না হলে তো এত মেয়ে রাখতো না, তাই না ভাই? এদের দেখার কোনো প্রয়োজন নাই, এদের সেটা ঠিক আছে, নাম কিন্তু শুনলেই আপনি একবার মুফতি খারাপ হয়ে যায়। ইব্রাহিমের দাড়িটা একটু দেখেন। কারণ মুফতি ইব্রাহিম এটা বলেছেন যে ও, মানে উনি হচ্ছেন সেই আসল পুরুষ যাকে দেখলে, যার দাড়ি দেখলে, যার হুম। দাড়ি দেখলেই আমি মেয়েরা পেয়ে পাগল হয়ে যায়। গেছি, পেয়ে গেছি ভিডিও। আসিফ ভাই, আমি আমি তো এটার অ্যান্সার মেবি একবার ফিরোজ ভাইয়াকে দিয়েছিলাম যে ওরা তো দাড়িওয়ালা, তাই না? যদি স্মার্ট কোনো সুপুরুষও আমার সামনে বাট দাঁড়ায় থাকে বাট সেক্ষেত্রে এক আমার দাড়ির কোনো যে সৌন্দর্য আপু, দাড়ির যে সৌন্দর্য, হ্যাঁ, ঘন দাড়ির যে সৌন্দর্য, ভাই ও যদি এইটার ল্যাংটা হয়ে ইয়েটা, দাঁড়ায় থাকে তারপরে তো আমার কোনো ফিলিংস ওর প্রতি কাজ করবে না, এটা কি ওইটা আমার থেকে পাপ দাড়ি হবে? তো আরো বেশি ইম্পর্টেন্ট আপু, আপনি তো বুঝেন নাই, ওইটা থেকে দাড়িটা আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আমার আমি তাহলে কথাটা একটু একটু শেয়ার দেই। ভাইয়া বুঝছেন? জি। আমি আমি বলতে চাচ্ছি যে ধরেন ওই মোল্লা হুজুর যারা আছে এরা যদি ল্যাংটা হয়েও আমার সামনে দাঁড়ায় থাকে আমার কোনো ফিলিংস আসবে না বা ওদের প্রতি আমার কোনো রুচি ভক্তি আসবে না, তো এতে কি আমার পাপ হবে? এখন পাপ এখন হইলেই কি কি আর বলি? না হইলে কি? আপনি পাপ নিয়ে এত চিন্তিত কেন? এখন পাপ হইলেই কি না হইলেই কি, তাই না? আচ্ছা, ভাই হ্যাঁ, হ্যাঁ পারাত ভাই, এগুলো সেটাও তো নিয়ে কথা, তো মানে আপনি দেখেন। কি আমাদের মাথা অ্যাকচুয়ালি ব্যথা জান্নাতে নেই। যেতে চাচ্ছেন? মানে আপনি কি অ্যাকচুয়ালি যে আল্লাহর কথা বলে তারা আইনগুলা বা আইনগুলার প্রচলন করতে চাচ্ছে, সেই আল্লাহরে কি আপনি মানে আমার কথাটা ভাই আপনি নির্ধারিত বুঝেন। ও কোনো, পারাস ভাই, আমার ঘটনা কথাটা হইতেছে উনি
উনি দুনিয়াতেও লেসবিয়ান থাকতে চান, এটা আবার এটা জান্নাত থেকে হরিও এই পেতে চান। না নারী না না দেহে না ভাই, আপনি তার আমার স্বামীর কথাটা এই বুঝেননি। দাড়ির পরশ সেরা আচ্ছা, আমার আরেকবার কথাটা বলেন আপু আপনারা তাহলে। বুঝেননি। আমি আমি বললাম যে আমি তো দুনিয়াতেই জাহান্নাম ভোগ করতেছি। আমার জান্নাত জাহান্নাম নিয়ে আমার তো মাথা ব্যথা নেই, কিন্তু এই যে মোল্লাদের যে এত মাথা ব্যথা, হুম, মোল্লাদের এই সমাজের এই পরিবেশের যে এত প্রতিবেশীদের এত মাথা ব্যথা, আমি সেটার কথা বলতেছি। আমার জান্নাত জাহান্নাম দরকার নাই, আমি বেঁচে থেকে জাহান্নাম ভোগ করতেছি। যারা জান্নাত ভোগ ওকে, করতেছে তারা হচ্ছে পুরুষ, তারা একটা না 100টা করে দাসী জি। লাগতেছে, এরা যেমন তেমনি লাগাচ্ছে, পাট খেতে যাচ্ছে, ওই কচু খেতে যাচ্ছে, বাচ্চা পয়দা করছে, এদের সুযোগ সুবিধা। আমাদের তো কোনো সুযোগ সুবিধা নাই, তাই না? আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই। অফকোর্স নাই। আমি এটাই জি, জিজ্ঞেস করতেছিলাম, জি। আমি এটাই জিজ্ঞেস করতেছিলাম যে এই যে মোল্লারা যে আছে, এখন এদের বিছনায় যদি না যাই, আমার ইচ্ছের বিরুদ্ধে যদি ওদের সাথে সেক্স না করি, তাহলে কি আমার পাপ হবে? আমার পাপ হইলে তো আমার সমস্যা নাই, ওদের এত মাথা ব্যথা কেন? আমি সেটা বলতেছি, এটার যদি একটা ব্যাখ্যা দিতে পারতেন। ওয়েল, তারা মনে করে যে আহ, সমকামিতা এটা সমাজকে ধ্বংস করে, এই সেন্সে যে নবী মোহাম্মদ বেশি 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 তার উম্মত চেতেন, তার উম্মতরা যেন বেশি বেশি বাচ্চা পয়দা করতো। এই জিনিসটা তারা চেতেন। তার গোলটা ছিল তিনি হচ্ছে আম, এখন আম, মোহাম্মদের পরকালে। মায়েরে আমি কুত্তা দিয়া তুদাইলাম ভাই, শুনান। আমি আচ্ছা, ওকে মোহাম্মদের ওকে মায়েরে ওকে কুত্তা ওকে দিয়ে আপু আপু তুদাইলাম, ওকে তাহলে আপু কি আমার আমাদের পাপ আপু হবে? লাইভে আপু আপু আমাদের স্ট্রাইক খাই লাইভে যাবো আপু, এগুলা স্ট্রাইক খাই যাবো, করা যাবে না স্ট্রাইক খাই আপু। যাবো। তাহলে আপনাকে আমরা তো এই বিদায় কথা জানাই। বললেন আপনি না ভালো ভাই। থাকেন। আমার আপনাকে তাহলে ওয়েল, বিদায় জানাই, কারণ এগুলা মানে ফারাজ ভাই এগুলা তো স্ট্রিক্টলি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, মানে ওনার ওনার রাগটা কাছে আমরাই আর কি। আসিফ ভাই লাস্ট লাইভে উনি দেখলাম অনেক মানে রয়ের সঙ্গে কথা বলতেছে, তো আমরা বলছিলাম ফ্রি হয়ে যান, যেটা ইচ্ছা বলেন আর কি। তো উনি ওইখান থেকেই আর কি বলতেছিলেন আর কি। তো এটা এটা আর কি আমাদেরই কমিউনিকেশনের একটা সমস্যা প্রথমত। না, এখানে আরো বাট আমরা ফারাজ একটু ভাই ওনার জি বক্তব্যটা নিয়ে একটা মেজর সমস্যা হচ্ছে মোহাম্মদের মাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আমরা কিন্তু কারোর মাকে, কারো অপরাধের জন্য কারোর মাকে কিন্তু আমরা করতে পারি না। এটা কিন্তু মোহাম্মদকে যদি বলতো তাইলে আমি হয়তো অ্যাকসেপ্ট করতাম, কিন্তু মোহাম্মদের মাকে তো বলাটা ঠিক হয়নি, তাই না? জি আসিফ ভাই, এটা তো একমতই। তো আমরা একটু ভিডিওটা দেখি। সরি অনুভূতি আপু, আপনি হয়তো বা বিষয়টা জানতেন না যে আমরা এইভাবে এই জিনিসটা একসেপ্ট করি না, বাট আপনি যদি আবার আসেন আপনার সাথে আবার কথা হতে পারে। আচ্ছা, একটু দেখে ভিডিওটা। দাড়ি এটা আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন, নারীকে দেন নাই। নারী আচ্ছা, আসিফ ভাই, দাড়ি যদি আল্লাহ পুরস্কার এবং নায়িকা না দেয়, আর তার যদি এদুরি থাকে, হ্যাঁ, তাহলে কি তাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায় আসিফ ভাই? 3 ইঞ্চি। তাহলে কি আরেকটা আলাদা জেন্ডার, 3 ইঞ্চি জেন্ডার, এটা তো পুরুষ নারী এবং 3 ইঞ্চি। এটা তো 1.5 ইঞ্চি ভাই, এটা তো 1.5 ইঞ্চি। আচ্ছা শুনি আমরা তাহলে। নারীদের যৌবনটা সুপ্ত, ঘুমিয়ে থাকে। পুরুষের দাড়ির সুরসুরিতে তার ওই যৌবন জেগে ওঠে। আহ, আল্লাহ তাআলা এই জন্য পুরুষকে দাড়ি দিয়েছেন। ও আমি এক মহিলার কথা শুনেছি, সে আরেক মেয়েকে বলছে যে আমার স্বামী দাড়িওয়ালা, ওর দাড়ির আলতো পরশে আমি জেগে উঠি, তুমি দাড়িওয়ালা পুরুষ বিয়ে করো। ও শিট, আসিফ ভাই কি রগ রগে আলোচনা করতেছেন। দুই নারীর মধ্যে একটা কনভারসেশন চলতেছে, ওইখানে ধরেন বেড়ার ফাঁক দিয়ে আমাদের ইব্রাহিম হুজুর কান পেতে শুনছে কি দিয়ে আলোচনা করছে। এক নারী আরেক নাকি বলছে আমার স্বামীর যে দাড়ির পরশ আছে না, দাড়ির পরশে আমার সুপ্ত অনুভূতি যে আহ, দাঁড়িয়ে বলুক বিয়ে করো না, জীবনে কোনো কিছু এনজয় করতে পারবে না। আসলে 100% আসিফ ভাই, আই থিঙ্ক বেটার এক্সপ্লেনেশন হচ্ছে গিয়া মনে এর মনে হয় এর বউ মনে লাথি বাঁধে পারছিল, হারাম দাদা তোর দাড়ি নেই কেন, এটা মনে ঘুরায় বলতে চাচ্ছে। কিন্তু ফারাজ ভাই আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কনটেক্সটটা কি, এটা কোন জায়গার দাড়ির কথা বোঝাচ্ছেন উনি? আসলে আপনি খারাপ করতেছেন কেন ইকবাল, আসিফ ভাই, সে মুখের দাড়িতে ওই জায়গায় সুপ্ত যে ইয়েটা আছে, অনুভূতিটা আছে, ওইটা জায়গাতে পারে। এটা তার একটা কিঙ্ক হইতেই পারে, একটা পজিশন হইতেই পারে।
আপনি এরকম কিন্তু ভাই মানে ইয়ে কেন, কিন্তু মানে এরকম দাড়িটা ওই জায়গায় এরকম লাগতে বদ্ধ হলে তো চিন্তার কেন? দাড়িটা ওই জায়গায় লাগতে হলে তো মুখটা অন্য জায়গায় থাকতে হবে, তাই না? আমি পজিশনটা একটু কল্পনা করতেছি, তাহলে ওই পজিশনে তো মুসলমানদের জন্য এটা তো হারাম পজিশন ভাই। আচ্ছা আরেকটা শুনে ইউসুফ ভাই। বাস্তব কি কপাল ফোড়া, কি কপাল ফোড়া বেকুব, নাদানের ঘরে নাদান, ননসেন্সের ঘরে ননসেন্স। এমন সুন্দর একটা জিনিস আল্লাহ পুরুষকে দিয়েছেন, নারীকে তো দেন না। এটা নারী এই দাড়িটা এনজয় করবে, ভোগ করবে। এই না এটার এই নারী দেহে তার স্বামীর এই দাড়ির পরশ তার গোটা জীবনকে জাগিয়ে তোলে। ও, এই জন্য দাঁড়িয়ে নয়, এই জন্য সার, জৈব সার। সেই দাড়িকে কেটে হিজড়া হওয়ার কোনো দরকার আছে? কোন লানাল্লাহুল মুতাখান্নিসিনা মিনার রিজালি বিন নিসাই, পুরুষ হয়েও যারা হিজড়া হয় দাড়ি কেটে, বিভিন্ন বেশভূষা, নারী বেশভূষা, নারীর মতো ড্রেস, নারীর মতো ওই একই প্রিন্টের নারী প্রিন্টের ড্রেস বানানো, নারীর মতো টাকনুর নিচে পোশাক পরা, নারীর মতো চেইন, স্বর্ণের চেইন গলায় দেওয়া। ও, পুরুষদের হলে টাকনুর উপর পোশাক পরতে হবে আসিফ ভাই। ওকে, এগুলি যারা করে এগুলি হিজড়া। এগুলি কি? এই হিজড়ার কারখানা বাংলাদেশে দিয়ে গেছে ইংরেজরা। এগুলি ছিল এক হিজড়া, সেগুলি আমাদের কোটি কোটি মুসলমান ভাইদেরকে হিজড়া বানাই দিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। হিজড়াদের দ্বারা শাসিত হয়েছে আমাদের দিনী ভাইরা এত বছর ধরে, খুবই দুঃখজনক ব্যাপার। দাড়ি যার নাই এ কপাল পড়া পুরুষ। যেই মহিলা স্বামীর দাড়ি নেই সেও কপাল পড়া নেই। দাড়ির মর্ম কি বুঝবে তোমরা? কেন পুরুষকে দিছে আল্লাহ তাআলা এটা? যাই হোক, এটা এরফা উল্লেহা সিরাতে মুস্তাকিমের মধ্যে আছে না? নাই, আছে। যাই হোক, আই থিঙ্ক গুড এনাফ। আমরা দেখা হয়েছে যদ্দূর দেখানোর দাড়ির যে প্রয়োজনীয়তা, আপনি দাড়ি ঘষে ঘষে নারীর যে গুপ্ত চাহিদা আছে, গুপ্ত চাহিদাকে আপনি সজাগ করে তুলবেন, নারীর বডিতে সুরসুরি দিবেন। তো দাড়ি রাখার ফজিলত, আপনার দাড়ির সাথে যে ফেরেস্তা গুলো আছে সেটা আপনার ওয়াইফকে কাতুকুতু দিবে, এটা দাড়ি রাখার একটা ফজিলত। জি আসিফ ভাই, আমরা নিষ্কাউকে যুক্ত করতে পারি। এই দাড়ি দেখেই তো এই যে কাফের নারীরা আমাকে গনিমত বানাও, আমাকে গনিমত বানাও বলে ছিটে ছিটে চলে আসতো, তাই না ফারাজ ভাই? এটা তো আপনি জানেনই। এক্স্যাক্টলি, যে ওয়াও, এত সুন্দর দাড়িয়াল একটা পুরুষ কিভাবে আমার স্বামীকে জবেহ করছে, ওয়াও, সো ফ্যান্টাস্টিক, সো ফ্যাসিনেটিং। মানে অ্যারাউজড হয়ে যাচ্ছে সাথে সাথে দেখে, বুঝছেন? আমি তোমার গনিমতের মাল, আমাকে বানাও প্লিজ, তোমার দাড়ির পরশ আমি পেতে চাই। ওই যে মাঝখানে ওটা আমার স্বামী, ওকে 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 মারতে পারলে তুমি আমাকে পাবে। এটা মানে মেয়েরা চিনায় দিত তো আবার স্বামীকে, বাবাকে, আলহামদুলিল্লাহ, ভাইকে। আলহামদুলিল্লাহ ভাই। তো মানে সেই সময়ের প্রেম কাহিনী আর কি, লাইলি মজনুর প্রেম। ঠিক